কল্পনা করুন, চারদিকে অসংখ্য মূর্তি, মানুষ ঝুঁকে পড়ছে নির্জীব পাথরের সামনে, অথচ একজন যুবক দাঁড়িয়ে আছেন একা, সত্যের পতাকা হাতে। তিনি আর কেউ নন, আল্লাহর প্রিয় খলিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লাম ছোটবেলা থেকেই প্রশ্ন করতেন, কিভাবে এ পাথর মানুষকে উপকার বা অপকার করবে? কিন্তু তার কম অন্ধভাবে মূর্তির পূজা চালিয়ে যাচ্ছিল। একদিন সুযোগ এলো, শহরের সবাই উৎসবে চলে গেলে তিনি ঢুকে গেলেন মূর্তির ঘরে। একে একে সব মূর্তি ভেঙে ফেললেন, আর সবচেয়ে বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন কুঠার। মানুষ ফিলে এসে ক্ষেপে উঠল, হে ইব্রাহিম, তুমি আমাদের উপাস্যদের ধ্বংস করে দিলে। ইব্রাহিম আলাইসাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, কেন? তোমাদের বড় মূর্তিটাই তো অক্ষত আছে, চাইলে ওকেই জিজ্ঞাসা করো। সবাই হতবাক, তারা জানে মূর্তি কিছু বলতে পারে না, তবুও অহংকারে সত্য মানিল না। বরং তারা চিৎকার করে বলল, তাকে জ্বালিয়ে দাও, আগুনে পুড়িয়ে দাও। বনভূমির কাঠ জড়ো করে তৈরি হল বিশাল অগ্নিকুণ্ড। শিখা এতটাই উঁচু যে পাখি কাছে এলে পুড়ে পড়ে যায়। আর সেই আগুনে নিক্ষেপ করা হল ইব্রাহিম আলাইসাল্লামকে। কিন্তু হায়, আগুনের শিখা ছুটেও পারল না তাকে, কারণ তখন আল্লাহ আদেশ দিল, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। মানুষ অবাক হয়ে দেখল যে আগুন সব কিছু জ্বালিয়ে ছারখার করে দেয়। সেই আগুন ইব্রাহিম আলাইসাল্লামের জন্য হয়ে গেল ফুলের বাগান।